দেখুন, আপনি যতটা ট্রেডিং করবেন তার থেকে বেশি প্ল্যান করার চেষ্টা করবেন। প্ল্যানটাই আপনাকে ভালো কিছু দিতে পারে। অবশ্যই যে যত ভালো প্ল্যান আনতে পারবে তার মাথা থেকে সে তত এগিয়ে যাবে নরমালিভাবে। তো দেখুন, বিটিসি মার্কেটে এর আগে আমাদের প্ল্যানগুলো কী ছিল? প্ল্যানগুলো ছিল যে আমরা এখানে বাইং একটা ক্রিয়েট করব, অ্যান্ড লাস্ট যে বাইংটা থাকবে এখানকার এই জোনটাতে বা এই যে লাইনটাতে। ওকে, আমি ব্ল্যাক করে দিয়ে দিচ্ছি। তো দেখুন, তাহলে আপনার সেকেন্ড প্ল্যান কাজ হয়নি, কিন্তু প্রথম প্ল্যানটা কী হয়েছে? কাজ হয়েছে, এবং এখান থেকে একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট করছে, কারণ ক্রিয়েট করার মতোই জায়গা তো এখানে। ওকে, তো এখন আপনি কি করবেন? ভাই, বিটিসি মার্কেট পাম্প করলো, আমি তো বাই করিনি, আমি ডাউন এসেছে, ডাউন আসার আরও অপেক্ষা করছিলাম। সো এরকম এরকম ইমোশনাল কথা কাউকে বলে আপনার কোনো ফায়দা নেই। আপনি একটা কথা, এক ব্যক্তি বলছিল যে, ভাই আমি কোনো মুঘল ফ্যামিলির কোনো ছেলে না যে পথে বসে গেলে আমার মুঘল সাম্রাজ্য কী হবে, ঠিক আছে? তো আপনাকে এমন ভাবা যাবে না যে আমি এখানেই বাই করতেছি, এখানে থেকে যদি না পাম্প হয় বা আমি নিচে আসবে, নিচে আসার জন্য অপেক্ষা করি, এমনটা না। প্ল্যান অবশ্যই ২টা ৩টা রাখতে হবে। যে যত বেশি প্ল্যান রাখবে তার জন্য এই মার্কেটটা তত ভালো কাজে দেবে। ওই যে ওই যে $১ আসবে ডোজকয়েন, আমি সেল দেবো, ওই চিন্তাধারার ব্যক্তিরাই কখনো ডোজকয়েন সেলে দিতে পারে নাই। ঠিক আছে? তো এখন দেখুন নরমালিভাবে যে বিটিসি মার্কেট কোথায় যাবে, কী হবে? তো প্রথম কথা হচ্ছে, আমরা বটমে কিন্তু বিষয়টাকে ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, এবং আমরা চেষ্টা করেছি আপনি যেন বাইং করতে পারেন। ঠিক আছে? আমরা কি করছি? সঠিক স্থানটাই তো আপনাকে চুজ করে দেওয়া হয়েছে যে সঠিক স্থান এইটা, অ্যান্ড লাস্ট যদি ডাউন আসে দেন এইটা। এখন এই যে পাম্পটা হইলো, এখন আপনি বলতেছেন আমি বাই করিনি, তাহলে এটা কার দায়ভার? আচ্ছা, তো এখন আপনার এই মার্কেটটাকে আপনি কিভাবে দেখতে পারেন বা কিভাবে হইতে পারে এই বিষয়টা? তো যে বিষয়টা আমি মনে করি সেটা হচ্ছে যে, আমরা আবারও অল টাইম এগেইন আমরা অল টাইম হাইটা হয়তোবা ক্রস দেখতে পারি। এখানে অল টাইম হাই এগেইন ক্রস দেখতে পারি 7.4 বা 7.3, যাই হোক এরকম পজিটিভ মার্কেট দেখতে পারি। তবে এইটা বলা মুশকিল যে বিটিসি মার্কেট নেক্সটে যে আমরা কোথায় দেখতে পারতেছি যে ৮০-তে যাবে, ৯০-তে যাবে। দেখুন, এইটার তো টার্গেট অবভিয়াসলি 120 দিছে, মানে $১,২০,০০০ মতো এটাকে এই বছরের একটা পজিটিভ মার্কেটে আপনি দেখার একটা অপরচুনিটি হিসাবে অনেকেই বিশ্লেষণ করছে। তো সেই হিসেবে আমরাও অমনটাই বলতে পারি যে না, ঠিক আছে, আমরা এই মার্কেটটাকে আপনি একে না হলেও আমার দরকার, আমরা ওইরকম দেখবো না। দেখি আমার কথা এখন ৭০ আছে, ৭৩ আছে, আমি এটা যদি ৯০ চলে যায় তাহলে আমি কীরকম বেনিফিট পেতে পারি, নর্মাল কথা। তো আপনাকে এরকম প্ল্যান করতে হবে। মানুষ, আপনাকে আমি বললাম যে এইটা ৭৫ যাবে কালকে, তো ৭৫ যাবে এমনটা কিছু না। আপনি একটা লেভেল আপ দেখুন, এখানে ৭১ আছে, ৭১ আছে, তো আপনার ৭২ যদি চলে যায় তবুও তো একটা প্রফিট মার্জিন আপনি গেইন করতে পারতেছেন। তো এই ক্যালকুলেশনটা আপনাকে অবশ্যই রাখতে হবে। তবে আমি মনে করি নাও টাইমে এই যে হাইটা রয়েছে না ভাই, এই হাইটা ব্রেক করার চান্স খুব বেশি, খুব শীঘ্রই হবে। শীঘ্রই আপনি হয়তোবা দেখতে পারেন, এই সপ্তাহেও হয়তো দেখতে পারেন। আরও তো ৩ দিন মতো রয়েছে, শনিবার পর্যন্ত মার্কেট থাকবে। সেক্ষেত্রে আমি মনে করি যে একটা ভালো স্পাইক, একটা ভালো ক্যান্ডেল প্রয়োজন, এবং অবশ্যই ক্যান্ডেলটা এই যে লাইনটা রয়েছে এর উপরে ক্লোজ হওয়াটা অনেক জরুরি। ওকে, হয়তোবা আমি মনে করি যে মার্কেটটা এখন হয়তোবা মার্কেটটা পজিটিভ হওয়ার পর এখানে ছোট একটা সাইডওয়েজ হইলে হইতে পারে, না হলে ভাই একের পর এক আমি যেটা বলছিলাম যে একটা বড় বড় ক্যান্ডেল হয়তোবা আপনি দেখতে পারেন, যেখানে মানুষ আল্ট মার্কেট পজিটিভ হবে না, বিটিসি মার্কেট পজিটিভ হবে। আমি মনে করি এরকম একটা মার্কেট আপনি দেখলেও দেখতে পারেন। আমার মনে বলতেছে যে এরকম একটা মার্কেট আমরা দেখতে পারি। কারণটা হচ্ছে, এখানে বাইং অপরচুনিটি কাউকে দিচ্ছে না। যেমন এখানে আমরা কথা বলেছি যে এখানে একটা বাইং অপরচুনিটি, এখানে কথা বলেছি, এবং এই যে লো যে ব্রেক করছিল, আপনাকে যদি বলি, এখানে আমরা অপরচুনিটি বলেছি, লাস্ট অপরচুনিটি বলেছি এখানে, যদি এই মার্কেটটা নিচে আসে। তো বিষয় হচ্ছে, প্রত্যেকটা বাইং অপরচুনিটিতেই তো বলে দেওয়া হচ্ছে যে মার্কেটগুলো এরকম বিহেভিয়ার করবে। এখন এখানে আপনি বাইং করতে চাচ্ছেন, বাইং করার অপরচুনিটি নেই, তাহলে আপনি কিভাবে বাইং করবেন? অবশ্যই একটা রিট্রেসমেন্টের ওয়েট করতে হবে, যেটাকে আমি অলওয়েজ আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে ভাই, নর্মালিভাবে আপনি ফিবোনাচিকে ইউজ করুন, আপনি ফিবোনাচি টুলসকে ইউজ করুন নর্মালিভাবে, দেখবেন যে আপনার কাছে ইজি হয়ে যাবে। যেরকম এখান থেকে এখানে আপনি যদি বাইং করতে চান তাহলে অবশ্যই মার্কেটটাকে 69K বা সামথিং এরকম আসতে দেন।
আসার অপরচুনিটি করতে দেন, তাহলে হয়তো বা আমরা ভালো কিছু দেখতে পারি। ওকে, যেমন এখান থেকে এখানে যখন মার্কেটটা পজিটিভ হয়েছিল, তখন মার্কেটটা কিন্তু আমাদের এই জোনটাতে আসেনি, বাট এর আশেপাশে এসেছিলো, এখান থেকে পজিটিভ করলো। ওকে, তো ধন্যবাদ সকলকে। আপনারা হয়তো আপডেটগুলো ফলো করেন, অ্যান্ড কে কতটুকু উপকৃত হচ্ছেন এই চ্যানেলটা থেকে অবশ্যই বলতে পারেন। আর এই মার্কেটটা অবশ্যই খুব ভালো করবে এবং 120, 1000, $1,20,000 হয়তো আপনি দেখতে পারেন। সেটা সময়ের অপেক্ষা। যেরকম এর আগে একটা কথা বলেছিলাম, আজকে আপনি 70 দেখতেছেন, ভাই কালকেই মনে করেন যে 1 মাস পরে দেখবেন 80-তে চলে গেছে, আবার 2 মাস পরে দেখবেন ঠিকই 90-তে চলে গেছে। ভাই মার্কেট ঠিকই পজিটিভ হবে, বাট আপনি ধরতে পারবেন না, কারণ আপনি ইমোশন, আপনার প্ল্যানিং, আপনি ডিসিশন, আপনি কোনো কিছুই বুঝতে পারতেছেন না। বিষয়টা এই জন্যই হয়তো এমন হচ্ছে আপনার ক্ষেত্রে। তো ধন্যবাদ।